অনেকেরই ধারণা হার্টের সমস্যা হলে আমরা ডিম খাবো না। তো আজ আমি বলবো যে হার্টের সমস্যা যদি থাকে তাহলেই যে সবসময় ডিমটা খাওয়া বন্ধ করে দিতে হবে তেমন কিন্তু নয়। কারণ কি? কারণ ডিম যদি আপনারা প্রেফার করেন তাহলে জানবেন ডিম এমন একটা প্রোটিন সোর্স, মানে এমন একটা ফুড যাতে অনেক পরিমাণে প্রোটিন আছে, ভিটামিন এ আছে, দেন আপনার সেলেনিয়াম আছে, আয়রন আছে, ঠিক আছে, যেগুলি আমার কিন্তু হার্ট হেলথের জন্য কিন্তু খুব জরুরি। তো এবং এটা আপনার ফ্যাট সলিউবল ভিটামিন, তো আপনার গুড ফ্যাটকে কিন্তু মানে ভেতরে কিন্তু আপনার সলিউবিলিটি বাড়াতে কিন্তু সাহায্য করে। তো আমরা ডিম কিন্তু অতি অবশ্যই ডায়েটে রাখতে পারি, তবে আমরা চেষ্টা করব যে ডিমটাকে আমরা বয়েল করে খাওয়ার বা ওয়াটার কোচ হিসাবে খেতে পারি। খুব বেশি ফ্রাই করে খাওয়া, অমলেট খাওয়া, পোচ খাওয়া, কারি মশলা দিয়ে বানানো এরকম জিনিসকে কিন্তু আপনারা অতি অবশ্যই অ্যাভয়েড করুন। এবং তার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে যখনই আপনারা আপনাদের ডায়েটের মধ্যে প্রোটিন রাখবেন, প্রোটিনের পাশাপাশি যদি পারেন কিছুটা ফাইবার রাখবেন, কিছুটা কার্বোহাইড্রেট রাখবেন, ভিটামিন মিনারেলসের সোর্স সব মিলিয়ে কিন্তু আপনি যদি ডায়েটে রাখেন তাহলে দেখবেন আপনার ডায়েটটা অনেকটা কিন্তু ব্যালেন্স থাকবে। তো এই বিষয়ে যদি আপনার মনে হয় যে আপনার কোনো কনসালটেশন দরকার আরেকটু বিশদে জানার জন্য, ভালোভাবে গাইড করার জন্য, তাহলে আপনি চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি রিয়াঙ্কা দাস, আমি একজন প্র্যাকটিসিং ডায়েটিশিয়ান এবং একজন ডায়াবেটিস এডুকেটর। এবং নিচে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমার কিন্তু কনসালটেশন বুকিং করতে পারেন। এবং যদি আপনাদের কোনো মেডিকেল কেস থাকে, আমি সবসময় বলি যে ডাক্তারের যে প্রেসক্রিপশন থাকে, আপনাদের বিগত কয়েক মাসের যে ব্লাড রিপোর্ট আছে, সেগুলিকে নিয়ে যদি যোগাযোগ করেন তাহলে ডায়েট কনসালটেশনে কিন্তু আরও সুবিধা হয়। তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বা নিয়ার বাই যারা আপনার আশেপাশে আছে তাদেরকে আপনারা শেয়ার করুন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য।